Hello everyone, welcome back to my channel, welcome back to my another brand new vlog. আর আজকের এই পুরো ব্লগটা হতে চলেছে একটা ক্রিসমাস স্পেশাল ব্লগ। আর এই ভিডিওতে থাকছে একটা নতুন জায়গার সন্ধান। তো চলো বেশি কথা না বলে আজকের পুরো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি আর মা চলে এসেছিলাম নিউ টাউনের মিনি জুতে। আর সেখানে সারাদিন কি দেখলাম, কি করলাম আর কিভাবে তোমরা আসতে পারবে সেই সবটাই আজকে তোমাদের এই ভিডিওতে আমি জানাবো। ইকো পার্কের 6 নম্বর গেট দিয়ে ঢুকলে তোমরা দেখতে পাবে ইকো পার্কের নতুন সংযোজন মিনি জু, অর্থাৎ হরিণালয় বলেও এটা পরিচিত। তো তোমরা গুগল ম্যাপে হরিণালয় সার্চ করলেই এই জায়গাটা দেখতে পাবে। আর গাড়ি নিয়ে আসলে 50 টাকা পার্কিং রয়েছে, আর এখানে এন্ট্রি ফিজও 50 রুপিস। 50 টাকা দিয়ে টিকিট কেটে আমি আর মা এখন ঢুকে পড়েছি মিনি জুর ভিতরে। তো এখানে কি পশু পাখি রয়েছে সেই সবই তোমাদেরকে দেখাবো। চলো, প্রথমেই চলে এসেছি আমরা ম্যাকাওয়ের খাঁচার সামনে। আর এখানে অনেক রকমের ম্যাকাও রয়েছে, অনেক কালারের রয়েছে। তোমরা সামনে থেকে এরকম পশু পাখি দেখতে পেলে সত্যি খুব মজা পাবে, আর স্পেশালি বাচ্চারা তো খুব বেশি মজা পাবে। আর প্রত্যেকটা পশু পাখির খাঁচার সামনে তাদের একদম ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা এই বোর্ড থেকে পড়ে নিতে পারবে তার বয়স কত, সে কোথা থেকে এসেছে, তার প্রত্যেকটা ডেসক্রিপশন একদম ডিটেলসে রয়েছে এই বোর্ডে। তো ম্যাকাও দেখার পর আমরা চলে গেলাম সোজা একদম প্যারটের খাঁচার সামনে। এই খাঁচাতে দুটো প্যারট ছিল, সেগুলো দেখে আমরা চলে গেলাম অন্য খাঁচার সামনে। সব থেকে মজার যে জায়গাটায় আমরা এখন এসে পৌঁছেছি সেটা হলো এই হাঁসের খাঁচার সামনে। তো এখানে সোয়ান রয়েছে, তার সঙ্গে এমনি নর্মাল যে পাতি হাঁস হয় আমাদের সেই সব হাঁসও রয়েছে। এখানে হাঁসেরা রীতিমতো খেলা দেখিয়ে বেড়াচ্ছে, এত সুন্দর লাগছে। আর দুটো বিগ সাইজের সোয়ান রয়েছে যেগুলো তো দারুণ দেখতে লাগছে। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ম্যাকাও আর হাঁস দেখার পর আমরা এখন চলে এসেছি জিরাফের খাঁচার সামনে। তো এখানে টোটাল দুটো জিরাফ ছিল, আর এখানে একদম কাছ থেকে তোমরা এই জিরাফগুলোর সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে পারবে। তো সেটাই আমিও করছিলাম, তো দেখে নাও সেই ভিডিও। জিরাফের খাঁচার বাইরে একটা দারুণ জিনিস আছে, তোমরা ঠিক কতটা লম্বা সেটা তোমরা মেজার করে নিতে পারো এই জিরাফের খাঁচার সামনে দাঁড়িয়ে। জিরাফ দেখে আমরা এখন চলে এসেছি হিপ্পোর সামনে। হিপ্পো তো জল থেকে উঠছেই না, মাঝে মাঝে একটু তার পিঠ আর মুখ দেখিয়েই আবার জলে ডুব মারছে। তো সেইটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দেখছিলাম আর উপভোগ করছিলাম। এখন আমরা চলে এসেছি ক্রোকোডাইল দেখতে। এখানে টোটাল 3টে ক্রোকোডাইল রয়েছে, আর তারা পুরো একেবারে পাথরের মতো শুয়ে রয়েছে, একেবারে শীত ঘুমে চলে গেছে এই 3টে ক্রোকোডাইল। তো সেই ক্রোকোডাইলের ভিডিও এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি।
এবার তোমাদের সঙ্গে এক ঝলকে দেখিয়ে দেই এখানে আর কি কি তোমরা আসলে দেখতে পাবে। চলো দেখতে থাকো। তো জেব্রা দেখার পর এখন আমরা গার্ডেনে এসে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। জায়গাটা বেশ বড়, অনেকক্ষণই ঘুরতে সময় লেগে গেল, অলমোস্ট 1 ঘন্টা। কারণ হচ্ছে এখানে মেনলি সব পশু পাখিগুলোকে খুব কাছ থেকে দেখা যায়। আলিপুরে গেলে যেমন আমরা দেখি যে একটু দূর থেকে খাঁচা, কিন্তু এখানে পশু পাখিগুলো খুব কাছ থেকে আর খুব ভালোভাবে দেখা যায়। আর যেহেতু এতটাও বেশি পপুলার নয় এই জায়গাটা, তো তুলনামূলক ভিড় এখানে একটু এখনও কম রয়েছে। আর এই পুরো জুটা চন্দ্রমল্লিকা গাছে অলমোস্ট ভরে গেছে। তো এখানে সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা গাছের বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন। তো এই হলো নিউ টাউনের মিনি জু। তোমরা অবশ্যই চাইলে একবার ভিজিট করতে পারো, জায়গাটা খুব ভালো লাগবে আসলে। আর এই শীতকালের মধ্যেই ভিজিট করো, গরমকালে কিন্তু অনেক গরম হয়ে যাবে। আর এখানে নেচার্স ক্যাফেও রয়েছে, যদি কেউ খিদে পেয়ে যায় তাহলে অবশ্যই এখান থেকে খাবার দাবারও খেতে পারো, সেটাও কোনো সমস্যা নেই। তো অবশ্যই একবার নিউ টাউনের মিনি জু ভিজিট করে যাও। আমরা এখন সিসি2 ফুড কোর্টে চলে এসেছি, আর এখানে আমরা এখন একটুখানি খাবার দাবার খাবো, কিছুটা সময় স্পেন্ড করব। আজকের দিনটা দারুণ কাটলো আমাদের, খুব ভালো লাগলো। আজকে সারা দিন সকাল থেকে বিকেল অবধি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি করেছি আজকে টোটাল সারা দিনে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ক্রিসমাসে কি কি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ভিডিওতে।